ওয়েলকাম টু রোগ ও পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। আজকে আমরা একটা ইউরিন রিপোর্ট থেকে কি কি রোগের বিষয়ে জানতে পারি বা একটা ইউরিন রিপোর্ট কিভাবে ভালো করে ইন্টারপ্রেট করা যায়, বোঝা যায়, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, একটা আরইএমই বা ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি রিপোর্ট থেকে যে যে রোগগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হয়, জানতে পারি, সেটা হচ্ছে প্রথমেই ডায়াবেটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যদি ইউরিনের ট্র্যাক্টে বা কিডনিতে কোনো ইনফেকশন থাকে সেটা জানতে পারি। ক্রনিক কিডনি ডিজিজ, কোনো রকমের ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, সিকেডি পেশেন্ট হয়, তাহলে সেটা জানতে পারি। কিডনিতে যদি স্টোন থাকে জানা যায়। লিভারে কিছু প্রবলেম থাকলে, জন্ডিস হলে জানা যায়। বডি যদি ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাহলে সেটা সম্পর্কে আইডিয়া করা যায়। প্রোটিন লিকেজ যদি হয় আনন্যাচারালি কিডনির থেকে, সেটা আমরা জানতে পারি। ব্লাডার ইনফেকশন যদি থাকে সেটা জানা যায়। এবং প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কমপ্লিকেশনস যদি থাকে, সেটাও একটা ইউরিন আরইএবি রুটিন মাইক্রোস্কোপি রিপোর্ট থেকে জানা যায়। একটা ইউরিন পরীক্ষার রিপোর্টের মোটামুটি তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন যেটা থাকে সেটা হচ্ছে মেনলি অ্যাপিয়ারেন্স, কালার, মানে ইউরিনটা দেখতে কীরকম, ইউরিনটাকে দেখে, সামনের থেকে দেখে যে জিনিসগুলো ইন্টারপ্রেট করা যায়, সেগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের ভেতরে যাবে, যেটার মধ্যে কোনো কোনো রকম কেমিক্যাল টেস্টের মধ্যে দিয়ে রেজাল্ট অ্যানালিসিস করার দরকার পড়ে না, সেটা ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে যাবে। কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে বেসিক্যালি যে জিনিসগুলো যাবে সেগুলো হচ্ছে যে কেমিক্যালস কনস্টিটিউয়েন্টগুলো ইউরিনের ভিতরে থাকে, সেই কেমিক্যালস কনস্টিটিউয়েন্টগুলোর পরিমাণ বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড হিসাবে নর্মাল স্ট্যান্ডার্ডের ভিতরে আছে না বেশি আছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো, বুঝতে পারবো। এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হচ্ছে ইউরিনটাকে মাইক্রোস্কোপের তলায় রেখে, স্লাইডে মাইক্রোস্কোপের তলায় নিয়ে বেসিক্যালি যে সেল বা কোনো রকম আনন্যাচারাল সেল, ব্যাকটেরিয়া, ইস্ট এসব আছে কিনা সেটা আমরা পরীক্ষা করি। এই তিনটে পার্ট মেনলি থাকে একটা ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে। এবার প্রশ্ন হলো, আমরা এর থেকে কি কি জিনিস জানতে পারি সেটা ইন ডিটেলসে দেখা যাক। যেমন ধরুন, একটা ফিজিক্যাল এক্সামিনেশন, যখন ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে কালার। ইউরিনের কালার কি আছে, কালার যদি ইয়েলো থাকে তাহলে বুঝতে হবে ইউরিন নর্মাল। যদি ডার্ক ইয়েলো হয় তাহলে বুঝতে হবে ডিপ ডার্ক ইয়েলো, সেটা আমরা সবাই জানি, বুঝতে হবে যে আমাদের জল খাওয়া হয়নি, বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। যদি রেডিশ হয়ে যায়, রেড, তাহলে বুঝতে হবে ইউরিনের সঙ্গে ব্লাড বেরোচ্ছে। আর একদম হালকা পেল কালার যদি হয় তাহলে বুঝতে হবে এক্সেস ওয়াটার বেরোচ্ছে। আর অ্যাপিয়ারেন্সের দিকে যদি দেখা যায় তাহলে হচ্ছে ক্লিয়ার, যদি ইউরিন পরিষ্কার ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে ইউরিন ইজ নর্মাল। যদি ক্লাউডি হয়, হেজি হয়, তাহলে বুঝতে হবে ইউরিনে প্রচুর পরিমাণ পাসেল রয়েছে, ক্রিস্টালস রয়েছে, যেটা মেনলি সাজেস্টিভ টু ইনফেকশন। আর এর সঙ্গে ওডারও অনেক সময় পরীক্ষা করা হয়, যদি ফল্টি ওডার বেরোয়, জেনারেলি ডায়াবেটিস পেশেন্টের ইউরিনের ক্ষেত্রে ওডার ফল্টি হয়। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে বেসিক্যালি ইউরিনে যদি এক্সেস ওয়াটার বেরোয় তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অবভিয়াসলি কম হবে। তার মানে বোঝা যাবে যে কিডনি ওয়াটার রিটেনশন করতে পারছে না। ওয়াটার খুব ইম্পর্টেন্ট বডির জন্য, সেটাকে রিটেন করতে অক্ষম কিডনির কোনো রকম সমস্যা এখান থেকে আইডিয়া করা যেতে পারে। আর পিএইচ মেনলি অ্যাসিডিকের যে নর্মাল রেঞ্জ আছে ইউরিনের পিএইচের, সেই ইউরিনের পিএইচের থেকে যদি অ্যালকালাইন হয় বা অ্যাসিডিক হয়, সেই হিসাবে বোঝা যায় যে কিডনিতে স্টোন বা কোনো ইনফেকশন জাতীয় জিনিস হয়েছে কিনা। কেমিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে সুগার, গ্লুকোজ যদি বেশি থাকে, সাধারণত ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে সুগার বা গ্লুকোজে পজিটিভ আসতে শুরু করে ইউরিনে। আচ্ছা, প্রোটিন, অ্যালবুমিন পজিটিভ আসবে তখনই যদি আপনার কিডনি ড্যামেজ থাকে, স্পেশালি নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি থাকে। কিডনিতে যদি স্টোন হয় তাহলে দেখা যাবে যে ব্লাড আসার সম্ভাবনা থাকবে। কিটোন বডিজ দেখতে পাওয়া যাবে, পজিটিভ হবে কখন, যখন আপনি অনেকক্ষণ না খেয়ে থাকবেন, অনেক দিন না খেয়ে থাকবেন, কেউ যদি স্টারভেশনে থাকে, ফাস্টিংয়ে থাকে, বা আনকন্ট্রোল ডায়াবেটিস, কিটো অ্যাসিডোসিস,
যদি থাকে তাহলে কিটোন বডিজ পজিটিভ আসবে। বিলিরুবিন বা পাইল সল্ট পজিটিভ আসবে যদি জন্ডিস হয়ে থাকে বা লিভারের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ডিজিজ হয়ে থাকে। তাহলে ইউরোবিলিরুবিন পজিটিভ আসবে কখন, যদি হিমোলিসিস, বডির ভেতরেই ব্লাড ভেঙে যাচ্ছে, এইরকম একটা কন্ডিশন হয়, লিভারের কোনো সমস্যা থাকে, তাহলে ইউরোবিলিরুবিন হাই আসবে। নাইট্রেট হাই আসবে তখনই যদি আপনার বডিতে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, বেসিক্যালি ইউরিনারি ট্র্যাক্টে বা বডিতে যদি কোনো ইউরিনারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে নাইট্রাইট হাই আসবে। আর লিউকোসাইট এস্ট্রেজ হাই আসবে যদি এগেইন যদি পাস সেল অতি বেশি থাকে বা ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে লিউকোসাইট এস্ট্রেজ অধিক আসবে। থার্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন মানে হচ্ছে ইউরিনকে আন্ডার মাইক্রোস্কোপ স্টাডি করা হয়, বেসিক্যালি সেল রিলেটেড স্টাডি এটা। পাস সেল আছে কিনা, বা পাস সেল মানে হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি ইউরিনের মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে পেশেন্টের। যদি রেড ব্লাড সেল দেখতে পাওয়া যায়, এরিথ্রোসাইটস, তাহলে বুঝতে হবে কিডনিতে স্টোন হতে পারে, ইনফেকশন হতে পারে, বা কিডনির কোনো আদার্স ডিজিজের জন্য ব্লাড কিডনির থেকে রিলিজ হচ্ছে। এপিথেলিয়াল সেল যদি প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে যে নর্মাল স্মল নাম্বারে যদি থাকে এটা নর্মাল, যদি অ্যাবনর্মাল নাম্বারে থাকে তাহলে বুঝতে হবে আইদার ভাইরাল কন্টামিনেশন হয়েছে, এই স্যাম্পলিং প্রপার হয়নি, আদারওয়াইজ ইনফ্লামেশন আছে কোথাও বডিতে। আর ব্যাকটেরিয়া, পার্টিকুলারলি স্পেসিফিক ব্যাকটেরিয়া যদি দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ইউরিনারি ইনফেকশন অতি অবশ্যই রয়েছে। ক্রিস্টালস পজিটিভ থাকবে যদি কিডনিতে স্টোন থাকে। কাস্ট কিডনির কোনো ডিজিজের ক্ষেত্রে পজিটিভ থাকবে, কারণ কাস্ট মানে হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কিডনির যে টিউব আছে সেই টিউবের ভিতরে তৈরি হয়। ইস্ট বা ফাঙ্গাস পজিটিভ আসে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়। আর প্যারাসাইটস যদি ইন্টারভেন করে কিডনিতে বা ইউরিনারি ট্র্যাক্ট, তাহলে সেক্ষেত্রে প্যারাসাইট পাওয়া যায়, ভেরি রেয়ার টাইপস অফ ইনফেকশন তবু দেখতে পাওয়া যায়। তো ইউরিন রিপোর্ট থেকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের অবস্থা সম্পর্কে জানতে পারি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা দিতে পারেন। এই সমস্ত ভিডিওই যা আছে এগুলো সবই কিন্তু এডুকেশনাল পারপাস। এটার এই ভিডিওর মানে এটা নয় এটাকে দেখে ট্রিটমেন্ট করা যাবে বা কোনো রকম মেডিসিন খাওয়া যাবে, এরকম একদমই নয়। এই ভিডিও যা আসছে সবই এডুকেশনের জন্য, জানার জন্য, শেখার জন্য। এরকম ভিডিও আরো পেতে, জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।